ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা ইঙ্গিত দিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো সমস্যা নয় এবং দেশটির সামরিক বাহিনী সে সক্ষমতা রাখে। তবে ইসরায়েলের জন্য পরিস্থিতি আলাদা। গাজায় গণহত্যা, লেবানন, সিরিয়া ও পূর্ববর্তী ইরান সংঘাতের খরচে ইতিমধ্যেই দেশটি ক্লান্ত। দীর্ঘ যুদ্ধ আরও ব্যয়বহুল হতে পারে। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানকে আঘাত করার পর থেকে ইসরায়েল বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। হাইফা ও তেল আবিবের মতো বড় শহরে তীব্র হামলা চলছে। স্কুল বন্ধের ঘোষণা, এয়ার রেড সতর্কতা এবং হাজার হাজার রিজার্ভিস্ট মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষ কয়েকদিন ধরে বোমা শেল্টারে আশ্রয় নিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ শির হেবার বলেন, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল মিলিটারিজমের ঢেউয়ে ভেসে গেছে। সামরিক বিশ্লেষক হানজে আত্তার বলেন, যুদ্ধের প্রথম ৩ দিনে ইরান ইসরায়েলের দিকে ২০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ৩ স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে: আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো ২ এবং অ্যারো ৩। লেবানন ও গাজা যুদ্ধের জন্য ২০২৪ সালে ইসরায়েলের খরচ হয়েছে $৩১ বিলিয়ন। ২০২৫ সালের খসড়া অনুযায়ী এই খরচ পৌঁছেছে $৫৫ বিলিয়ন। এর ফলে দেশটির ঋণ, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্যসেবা সংকট তৈরি হয়েছে। হেবারের মতে, অর্থনৈতিক চাপ একাই যুদ্ধ থামাতে পারবে না। প্রযুক্তি ও উন্নত অস্ত্র সরবরাহের কারণে ইসরায়েল যে কোনো সংকট মোকাবেলা করতে সক্ষম। জহিরুল আলম সরকার, চ্যানেল আই।